তা তোমার স্বামী কোথায়? ও বুঝেছি, নেয় না বুঝি? অমন খারাপ মানুষের মুখে? না না, তিনি খুব ভালো, আমাকে খুব ভালোবাসেন। আমি এখন মায়ের কাছে আছি, কিন্তু খুব শীঘ্রই আসবেন আমায় নিতে। এলেই ভালো। মা, শাড়িটা তাহলে আমার হলো তো? আমি শ্বশুর বাড়ির কোনো একটা অনুষ্ঠানে এই শাড়িটা পরবো, নি তাহলে? না না, শোনো বাচ্চা, তোমাকে আমার খুব ভালো লেগেছে, ভারী মিষ্টি স্বভাব তোমার। শোনো, তোমাকে আমি শাড়ির দাম ছাড়াও আরো দু মুঠো চাল আর কিছু আনাজপাতি দিচ্ছি। শোনো, তুমি বিয়ের দিন এসো, সকালবেলা হাতে হাতে কাজ করো, তার জন্য তোমার আর তোমার মায়ের খাবার পাবে। বেশ, আসবো। যাক, তোমার সমস্যাটা তো আপাতত মিটলো। তা বিয়ের দিন মনে করে এসো কিন্তু। আসতে। ওঠো, খেয়ে নাও। তুই খাবি না? তোর ভাত কই? তোমাকে আমার কথা ভাবতে হবে না, তুমি আগে খাও। তোমার শরীরটা ভালো নেই, খেলে গায়ে বল পাবে। তোর ভাত আছে? সত্যি বলছিস নাকি শুধু আমার জন্য ভাত রেঁধেছিস? না মা, আজ আমারও ভাত আছে হাঁড়িতে, আমিও ভাত খাবো। আগে তোমার খাওয়া হোক। হ্যাঁ রে পিপি, তুই চাল পেলি কি করে? আমাদের তো আর কেউ খানা করিও ধার দেবে না, তুই কি ভিক্ষে করলি? কিরে বল, এ গায়ে তো কেউ আমাদের ভিক্ষে দেবে না, তুই তাহলে কোথায় ভিক্ষা করলি? ঘরে তো কানা করিও নেই। তুমি তো জানো মা, আমি আর কখনো ভিক্ষে করব না। আমি জিনিস বেচেই টাকা পেয়েছি। কি বেচেছিস? আমাদের ঘরে তো আর বেচার মতো কিছুই নেই। আর আর তুই জঙ্গলে গেলি কখন, আর কাঠ কেটে বিক্রি করলি কখন? চুপ করে থাকিস না পিপি, আমাকে সত্যি করে বল, কিসের বিনিময়ে তুই চাল কিনেছিস? আমাকে সবকিছু খুলে বল মা। তুমি তো ভালো করে জানো মা,
তোমার পিপি কোনো খারাপ কাজ করতে পারে না। তাহলে বলতে পারছিস না কেন? আমি মানে আমার ফুলসজ্জা শাড়িটা আমি তো এক বস্তা চলে এসেছিলাম। কি, তুই শাড়িটা বেচে দিলি? ওটাই যে তোর বিয়ের একমাত্র চিহ্ন ছিল রে, তুই সেটাও আর রাখলি না। তুই কি করলি পিপি? তুই কি করলি? কেন করলি মা? ওটা যে তোর ফুলসজ্জা শাড়ি রে পিপি। ওই শাড়ি বেচে টাকা দিয়ে তুই আমার মুখে ভাত তুলে দিবি, সেই ভাত আমি মুখে তুলতে পারবো না। ওটা তো একটা সামান্য শাড়ি মা, শাড়ির স্মৃতি মুছে গেলে কোনো ক্ষতি নেই, কিন্তু সেটা বিক্রি না করতে পারলে তোমাকে আজ খাওয়াতে পারতাম না মা। আর তোমাকে না খাওয়াতে পারলে তোমাকে বাঁচানো যেত না। তোমাকে যে আমার শুধু স্মৃতিতেই নয়, আমার জীবনের সঙ্গেও চাই মা। আমার লড়াই যে এখনো শেষ হয়নি। আর কতদিন যে তোর লড়াই চলবে কে জানে। আমার জন্য আর কত কষ্ট সহ্য করবি তুই? ছি মা, এভাবে বলো না। নিজের মায়ের সেবা করব, তাতে আবার কষ্ট কিসের? আর জ্ঞান হওয়ার পর থেকে তোমাকে লড়াই করতে দেখছি, সেখানে আমি লড়াই করতে ভয় পাবো? কেনই বা বসে ভাগ্যের হাতে মার খাবো মা? তুমি ওই শাড়িটার জন্য চিন্তা করছো? তুমি তো জানো মা, কোনো মেয়েই তার বিয়ের কোনো স্মৃতি ভুলতে পারে না। উনি চিরদিন আমার হৃদয়ে থাকবেন, ওই শাড়িটা নয়। তুমি দেখো মা, উনি যখন আমায় নিতে আসবেন, এরকম কত শাড়ি সঙ্গে করে নিয়ে আসবেন। তুমি আর জেদ করো না, খেয়ে নাও। আমি নিজের হাতে তোমার জন্য রেঁধেছি, তুমি খাবে না? তাহলে আমার কষ্ট হবে না বুঝি? কোথায় মেয়ের বিয়ে দিলাম, শ্বশুর বাড়ি পাঠালাম সংসার করবে বলে, তা নয় জঙ্গলে এসে মায়ের সংসার টেলছে। তাতে কি হয়েছে মা? আমি তোমার কাছে আছি, তোমার ভালো লাগছে না? এখন ছাড়ো ওসব কথা। জানো মা, যে বাড়িতে আমি শাড়িটা বেচলাম, সে বাড়ির মেয়ের বিয়ে। ও বলেছে ও শ্বশুর বাড়ির কোনো অনুষ্ঠানে সেই শাড়িটা পরবে। আমাদের যেতেও পর্যন্ত বলেছে, বিয়ের সমস্ত কাজ করতেও বলেছে। সেখানে হয়তো কদিন ভালো মন্দ খাওয়া পাওয়া যাবে, হয়তো দুটো পয়সাও পাওয়া যাবে। মা বিশালাক্ষীর কাছে প্রার্থনা করি, তার যেন কপাল তোর মতো না হয়, তার যেন কপালে স্বামী সুখ থাকে। সবার কপালে কি সুখ সয় মা? ভগবান হয়তো কিছু বিশেষ কারণেই তোমার কাছে আমাকে পাঠিয়েছিল, না হলে তোমার এই অসুখের সময় তো কেউ ছিল না মুখে জলটুকু দেওয়ার জন্য। আমি তো জানতেও পারতাম না আমার মায়ের এত অসুখ। সত্যি রে পিপি, ভগবান আমাকে পেটে ছেলে না ধরার দুঃখ ভুলিয়ে দিয়েছে তোকে পাঠিয়ে। ঠিক বলেছ, আমি তো তোমার ছেলেই মা, তোমাকে আর কষ্ট করতে হবে না। নাও এবার খাও দেখি, আর একটাও কথা বলবে না। তোরা সব ভালো করে সাজা,
কর্তামায়ের হুকুম, উৎসবের কোথাও যেন কোনো খামতি না থাকে। এই দালানটা ভালো করে ফুল দিয়ে সাজাবি, কোথাও যেন ফাঁক না দেখা দেয়। আর ফুলের ব্যাপারে চিন্তা করবি না, আবার কিনে নেওয়া যাবে। যা। কোনো চিন্তা করবেন না নয় মশাই, আমরা সব কাজে লেগে পড়েছি। দোজবরের বিয়েতে এত সাজানোর কি আছে শুনি? প্রথমবারের বিয়ের গায়ের গন্ধটাই তো এখনো গা থেকে যায়নি গো। একদম ঠিক বলেছিস কুন্দ, অত সাজানো গোজানোর কি আছে? এই নায়েব, খরচা কমাও, খরচা কমাও। ঠিক যতটুকু না করলেই নয় ততটুকুই করো। আগে কর্তামাই বলেছেন উৎসবে যেন কোনো খামতি না থাকে। কর্তামা বলেছেন উৎসবে যেন কোনো খামতি না থাকে। আমার কি পয়সার গাছ আছে নাকি যেরকম ঝাড়া দিলে পয়সা পড়বে? কর্তামা কি জানে পয়সা রোজগার করতে গেলে কত কষ্ট করতে হয়? ওফ বাবা রে বাবা, এই ছেলের বিয়ে দিতে দিতে আমি পুরো ফতুর হয়ে যাব। আমি বুঝতে পারছি না এত চেঁচামেচি হই হুল্লোড়ে কি আছে, কি ব্যাপারটা কি? চেঁচাবো না নাকি? চেঁচাবো না? কত খরচ হয়ে যাচ্ছে তুমি জানো? এই সব লাল নীল হলুদ এত ফুল দিয়ে সাজানোর কি আছে? ও মা, তাই বলে ছেলেরই তো বিয়ে, বাড়িটা সাজানো হবে না? এই বাড়ি এরকম ম্যারমেরে থাকবে তো? তুমি থামো, তোমরা সবাই মিলে আমাকে দেউলিয়া না করে ছাড়বে না দেখছি। কেন পণ পাসনি? অমনি চোখ টাটাচ্ছে না? শোনো, যেটুকু পেয়েছি না তাতে কোনো রকমে এই বিয়ের খরচাটা উঠেছে, কিন্তু আগেরটা ওই কাঙালি ঘরের মেয়ে নে কম পয়সা তো নষ্ট হলো না আমার। তার উপর আবার জমিদারিতে এখন আমার মন্দা চলছে, এখন বাজে খরচ করার উপায় কোথায়? এই তো যাইবু যাইবু, এই ছেলেদের আমি এই না এই এই 500 ওজনে 40টা মাছের কথা বলে দিয়েছি, হয়ে যাবে না? কেন সবাইকে গান্ডে পিন্ডে গেলাতেই হবে কেন? এখন জামাইবাবু টাকার প্রতি তোমার একটু মায়া নেই গো? শোনো, এই 20টার বেশি মাছ লাগবে না, ব্যাস। ও মা গো, এতগুলো লোককে নেমন্তন্ন করেছিস, ওই মাত্র 20টা মাছ কুলোবে কি করে? না কুলোলে দই চিড়ে খাবে। তবু আর একটা বেশি মাছ আনা চলবে না। না না, এটা মোটেই চলবে না। অতিথিদের শুনুন, এরকম করলে আপনারই বদনাম হবে। কে আমার সুনাম করে? এই তোমরাই আড়ালে আবডালে আমার নামে কি বলো আমি জানি না। আগে কর্তা, ঝাড়বাতি কি এবারেও জ্বালানো হবে? না, ঝাড়বাতি এবারে জ্বালানো হবে না। ওগুলো জ্বালাতে গেলে ওই কি প্যাফিন না কি যেন লাগে না? আগে আগে ওটা প্যারাফিন মানে মোম। হ্যাঁ আমি জানি, প্যারাফিন মোম, তার অনেক দাম। ওগুলো না জ্বললেও চলবে। ঝাড় ছাড়া দিব্যি চলে যাবে মানে? এটা কি ছেলের বিয়ে হচ্ছে নাকি? না, নিজের ছেড়ার তো করছি। আরে নিজের গাঁট থেকে তো এত খরচা হয়ে গেল। এখন দেখছি পণটা বড্ড কম নেওয়া হলো, আর একটু বেশি নিলেই ভালো হতো। আরে এবার তো মনে হচ্ছে আত্মীয় স্বজন একটু কম আসবে, এই তো সব গেল। যাক বাবা, তাহলে গোষ্ঠী শুদ্ধ খাওয়ানোর খরচাটা এবার একটু কমবে। এই দেখ, আমরা আবার সবাই এসে গেলাম। ভালো করছো, তোমাদের অপেক্ষাতেই তো ছিলাম। বেশ করেছো, যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। এই তো সবাই গেলে, সব তোমাদের মতোই সাজানো আছে। আমি কিন্তু আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে এবার আর আসার দরকার নেই। এতটা পথে যাওয়া আসার কি কম ধকল হয় বলুন? সে তো বটেই, তবুও তোমাদের আসতেই হলো। মানে যাকে ভালো করেছো। হ্যাঁ, ব্রজর বিয়ে বলে কথা, আসতেই হলো। আরে আরে ব্রজ, আরে শোন শোন, আরে যাচ্ছিস কোথায়? তা আগের বার তো বিয়েটা নিজে দেখে শুনে করলি, তা এইবার বউ দেখেছিস নাকি? পছন্দ হয়েছে? তবে আমাদের খুব খারাপ লেগেছে, বিয়ে হতে না হতে বউ ছেড়ে দিয়ে চলে গেল। তো ভালোই হয়েছে, ওই বউ বিদায় হয়েছে, মঙ্গল হয়েছে। ও বউ মোটেই ভালো ছিল না। ও বউ যদি ঘরের লক্ষ্মী হতো তাহলে ঘর ছেড়ে আর এমনি বেরিয়ে যেত না। তা যা বলেছো দিদি, আমার না ওই প্রথম থেকে কেমন মনটা কুগাই ছিল জানো। আরে বিয়ের পরের দিন বাড়িতে পা রেখেই কিনা ওই চুর হারানো নিয়ে ওরা মিথ্যে কথা বলে।
নিশ্চয়ই বেচে দিয়েছে। মা গো মা, কত দামি চোর হারিয়ে ফেললো আর তার কোনো বিচার নেই। অম্লান বদনে এসে বলল হারিয়ে ফেলেছি। তা যা বলেছিস, আমাদের বাবা এরকম যদি শ্বশুর বাড়িতে হতো না, আমরা একেবারে ভয় সিটিয়ে থাকতাম। তবে ব্রজ দাদা, এই বউটার বেলায় ভালো করে খোঁজ খবর নিয়েছো তো? ব্রজর শরীরটা ভালো নেই, আর দ্বিতীয়বার বিয়ে তো মন টনও সেরকম ভালো নেই ওর। সে কি গো পিসি, তা কথাই তো বলে যে ভাগ্যবানের বউ মরে আর অভাগার গরু। তা এক্ষেত্রে বউ মরেনি তো, চলে গেছে, কি বলো? ওরে হর, তুই যদি বছরে একটা করে ছেলের বিয়ে দিস তাহলে আমরাও সবাই হই হই করে এখানে কাটিয়ে যেতে পারি। তার উপর আবার জমিদার বাড়ির ভোজ বলে কথা। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু ছেলের বিয়ে না হোক, ছেলের বাপের ছেড়াদ্দর খাবারটা তোমরা খেতে পারো। এসব কি কথা? এসব কি কথা? এরকম একটা শুভ দিনে তোর মুখে কি কোনো কথা আটকায় না? এরকম অলক্ষণে কথা আর বলবি না, বলে দিচ্ছি। আচ্ছা জামাইবাবু, এই আপনি যে বিয়ের খরচা কমানোর কথা বলছেন, তাহলে কি সাহেবদের আপ্যায়নের খরচটাও কি কমিয়ে দেবো? আরে ওই একটি যা সুযোগ, ওখানে কোনো কিপটেমি করা চলবে না বিলাস। তোমার যেমন বুদ্ধি। আরে বাবা, ওদের খুশি করতে না পারলে যেটুকু জমিদারি আছে সেটুকু আমার থাকবে না, বুঝতে পারছো? কিন্তু আমার চিন্তা হচ্ছে ওরা আসবে কিনা। আপনি একদম চিন্তা করবেন না জামাইবাবু, আমি নিজে গিয়ে তাদের নিমন্ত্রণ করে এসেছি, না এসে পারে? বলছো? যদি আসে না, তাহলে এমন খাতির করতে হবে যাতে ইংল্যান্ডে গিয়েও ওরা সেই খাতিরের কথা ভুলতে না পারে। মনে রেখো, ওরাই হচ্ছে আমার আসল গডেস, লক্ষ্মী মা। প্রফুল্ল, প্রফুল্ল, দেখো আমি এসেছি। এতদিন পরে আপনি এলেন? হ্যাঁ প্রফুল্ল, আমি তোমায় নিয়ে যেতে এসেছি। তোমার স্থান তো এখানে নয়, বিয়ের পর মেয়েদের জায়গা শ্বশুর বাড়িতে। তোমায় যে সেখানেই থাকতে হবে। জানো, বাবা মশাই আমায় পাঠালেন তোমায় সসম্মানে বাড়ি নিয়ে যেতে। আমি জানতাম বাবা মশাইয়ের ভুল একদিন না একদিন ভাঙবেই, কিন্তু জানেন, আপনার পাঠানো চিঠিতে আমি পড়তে পারিনি। কিন্তু আমার মন বলছিল আপনি খুব শীঘ্রই আমায় নিতে আসবেন। আপনি আমাকে ছাড়া থাকতেই পারেন না।
আমিও আপনাকে ছাড়া থাকতে পারছিলাম না। সে যে কি কষ্ট। তবে আমি শুধু দিন গুনে গেছি, আপনি কবে আমায় নিতে আসবেন। হেই পিপি, পিপি কি হয়েছে তোর? একা একা বকবক করছিস কেন? এই পিপি। একা কেন? এই তো তোমাদের জামাই এসেছে, চিনতে পারছো না? ওনার সাথেই কথা বলছিলাম। জানো বিন্দি পিসি, উনি আমায় নিজে এসেছেন ফিরিয়ে নিয়ে যেতে। এই তো উনি ছিলেন, আমার সাথে কথা বলছিলেন। তোর মনের ভুল রে পিপি, সারাক্ষণ জামাইয়ের কথা ভাবছিস তো, তাই ওরকম মনে হচ্ছে। জামাই আসেনি রে পিপি, জামাই আসেনি। সবটাই আমার মনের ভুল। এত ভুল হলো আমার। কবে আর আপনি আসবেন আমাকে নিতে? আমার প্রতীক্ষার দিন কি শেষ হবে না? ছোট কথা আমাকে ডেকে পাঠিয়ে একটা চিঠি দিয়ে বলল শিকারপুরের জঙ্গলে পৌঁছে দিতে হবে। चलो 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 पाल्टा